আজ আমরা জীবনের কিছু গভীর উপলব্ধি নিয়ে কথা বলতে বসেছি, তাই না? হ্যাঁ, ঠিক। হাতে একটা ইউটিউব ভিডিওর সূত্র এসেছে, মোটিভেশন কথা 10K চ্যানেল থেকে। ও আচ্ছা। ওখানে দেখলাম জীবনের নানা বাঁক, সাফল্য, ব্যর্থতা, সম্পর্ক এসব নিয়ে কিছু কথা বলা হয়েছে। বলছে শ্রীকৃষ্ণের বাণী থেকে অনুপ্রাণিত। ইন্টারেস্টিং। শ্রীকৃষ্ণের বাণী তো বটেই, তবে এই ধরনের মোটিভেশনাল চ্যানেলগুলো যেভাবে বিষয়গুলো তুলে ধরে সেটাও দেখার মতো। একদম। তো আজ আমরা ওই ভাবনাগুলোকেই একটু অন্যভাবে, মানে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব, শুধু শুনে চলে যাওয়া নয়। ঠিক তাই। এই উৎসগুলোর এই ভিডিওটার বিশেষত্ব হয়তো এটাই যে কিছু পরিচিত উপমা গল্পের মাধ্যমে জীবনের জটিলতার দিকে ইশারা করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ হবে ওই ইশারাগুলোর পেছনের ভাবনাটা ধরা, শুধু গল্পটা নয়, তার ভেতরের অর্থটা। একদম। যেমন ধরুন, ওই পরীক্ষার ব্যাপারটা দিয়ে যদি শুরু করি। আচ্ছা। ভিডিওতে যেমন বলা হচ্ছে, কেউ কেউ হয়তো নকল করে পরীক্ষায় পাশ করে যায়। হ্যাঁ, সেটা তো হয়, কিন্তু জীবনের আসল পরীক্ষায় তারা সফল হতে পারে না। এটা তো আমরা প্রায়ই দেখি। এর কারণটা কি বলে মনে হয়? কারণটা বেশ গভীর আসলে। দেখুন, অন্যের পথ ধরে বা নকল করে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যায়। হ্যাঁ, তা যায়। কিন্তু এটা অনেকটা ধার করা জামার মতো, নিজের গায়ে ঠিক ফিট করে না। জীবনের আসল বা ধরুন টেকসই সাফল্য, সেটা আসে নিজের পথটা যখন কেউ চেনে। নিজের শক্তি দুর্বলতা বুঝে। ঠিক, নিজের শক্তি দুর্বলতা বুঝে যখন এগোয়। প্রত্যেকের পথ, তার সত্তা, তার স্বধর্ম যদি বলি, সেটা ভিন্ন। সেই নিজের পথটা খুঁজে বের করাই তো আসল কাজ, নকল করা নয়। এই যে নিজের পথ খোঁজার কথা বললেন, এটা কি শুধু কাজকর্ম বা কেরিয়ারের ক্ষেত্রে খাটে, নাকি আরো বড় কিছু? না না, অবশ্যই আরও ব্যাপক। যেমন ধরুন, এর পরের উপমাটাই যদি দেখি, সন্তান পালনের ব্যাপারটা। হ্যাঁ, পাখির উদাহরণটা ছিল। ঠিক, পাখিরা তাদের বাচ্চাদের উড়তে শেখায়, তারপর ছেড়ে দেয়, নিজেদের আকাশ খুঁজে নিতে দেয়, মুক্ত করে দেয়। মুক্ত করে দেয়। কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক সময় কি করি? স্নেহের বশে সন্তানদের অতিরিক্ত আগলে রাখি। রাখি তো বটেই। এতে কি তাদের ওই উড়তে শেখার পথে একটা বাধা তৈরি হয় না? অজান্তেই। খুবই জরুরি প্রশ্ন। আমরা ভাবি সুরক্ষা দিচ্ছি, কিন্তু হয়তো তাদের ডানাগুলোকে দুর্বল করে ফেলছি, তাই না? একদম। তাহলে সঠিক ভারসাম্যটা কোথায়? সেটাই। ভারসাম্যটা সম্ভবত ওই নির্ভরতা আর স্বাধীনতার মাঝে কোথাও। সন্তানদের সক্ষম করে তোলা দরকার, আত্মবিশ্বাসী করা দরকার, কিন্তু একটা সময়ের পর তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়া, নিজেদের ভুল থেকে শিখতে দেওয়া, এটাও জরুরি। তাদের উড়তে সাহায্য করা, খাঁচায় আটকে না রেখে। ঠিক, খাঁচায় আটকে রাখা নয়। এটা আসলে তাদের ভেতরের যে প্রতিভাটা আছে, সেটার বিকাশে সাহায্য করার প্রক্রিয়া। অতিরিক্ত নিয়ন্ত্রণ এখানে উপকারের চেয়ে অপকারই বেশি করে ফেলে অনেক সময়। এই যে নিজের পায়ে দাঁড়ানো বা সক্ষম হওয়ার কথা বললেন, এর সাথে তো চেষ্টার সম্পর্কটাও চলে আসে, তাই না? অবশ্যই। ওই যে উৎসে পিঁপড়ের বাসা তৈরির গল্পটা বা রামসেতু তৈরির গল্পটাও মনে পড়ছে। খুব ছোট ছোট পদক্ষেপ, কিন্তু থামছে না। হ্যাঁ হ্যাঁ, সাফল্যের মূল সূত্রটা হয়তো এখানেই লুকিয়ে আছে। কোনো বড় কাজই তো সাধারণত একদিনে হয় না। না, তা হয় না। ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা, সেটার যোগফলই তো বড় কিছু তৈরি করে। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল। ওই ভিডিওতেও যেমন বলছে, ভাগ্যও কিন্তু তাদেরই সঙ্গ দেয় যারা চেষ্টা করে, দরজায় কড়া নাড়ে, হাল ছেড়ে বসে থাকে না। এটা কি কর্মযোগের একটা দিক বলতে পারি? ফলের আশা না করে কাজ করে যাওয়া। হ্যাঁ, অনেকটা তাই। ফলের আশা না করে নিজের কাজটা নিষ্ঠার সাথে করে যাওয়া, চেষ্টাটাই মূল। কিন্তু অনেক সময় তো মনে হয় পরিস্থিতি এতই খারাপ যে চেষ্টা করেও লাভ হচ্ছে না। তখন আহা, এখানেই কি ওই দৃষ্টিভঙ্গির গুরুত্বটা চলে আসে? যেমন সেই মন্দিরে যাওয়া দৃষ্টিহীন মানুষটির গল্পটা। একেবারে তক্ষুতে পৌঁছেছেন। ওই গল্পটা আসলেই অসাধারণ। মানুষটার চোখে আলো নেই, কিন্তু তার ভেতরের আলো, দৃষ্টিভঙ্গি, সেটা দেখুন, এতটাই পজিটিভ, এতটাই ইতিবাচক যে তিনি নিজেকে অভাগা মনেই করেন না। তিনি ভাবেন তিনি ঈশ্বরকে দেখতে না পেলেও ঈশ্বর তো তাকে দেখছেন। বাহ! এটাই তো প্রমাণ করে যে বাইরের পরিস্থিতি আমাদের কিছুটা নিয়ন্ত্রণ হয়তো করে, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কেমন থাকব, কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, সেটা আমাদের হাতে। সেটা অনেকাংশে আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।
দৃষ্টিশক্তি নয়, দৃষ্টিভঙ্গিটাই আসল আলো। তার মানে আমাদের অভিজ্ঞতাটা শুধু বাইরের ঘটনার প্রতিফলন নয়, বরং আমাদের মনের আয়নায় সেই ঘটনার প্রতিবিম্বটা কেমন তৈরি হচ্ছে সেটার ওপরও অনেক কিছু নির্ভর করে। ঠিক। এটা তো তাহলে সম্পর্কের ক্ষেত্রেও সত্যি, তাই না? ওই উৎসের শেষ উপমাটা ছিল তালা আর চাবির। একদম। সম্পর্কটাও তো অনেকটা ওই তালার মতোই, যা সঠিক চাবি দিয়ে খুলতে হয়। ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা, বোঝাপড়া, সহানুভূতি, এইগুলো হলো চাবি। জোর করে ভাঙতে গেলে তালাটাই নষ্ট হয়ে যায়। তালাটাও নষ্ট হয়, সম্পর্কটাও ভেঙে যায়। ক্রোধ বা অহংকার দিয়ে সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে গেলে তার উষ্ণতাটাই তো হারিয়ে যায়। নতুন তালা হয়তো পাওয়া যায়, কিন্তু ভাঙা বিশ্বাস জোড়া লাগানো কঠিন। খুব কঠিন। এখানেও সেই দৃষ্টিভঙ্গির প্রশ্নটা এসেই যায়। আমরা সম্পর্কটাকে কিভাবে দেখছি, জোরের জায়গা থেকে নাকি ভালোবাসার? তাহলে এই পুরো আলোচনা থেকে একটা মূল সুর যেন উঠে আসছে, তাই না? কিরকম? যে জীবনের নানা পর্যায়ে আমরা যা অনুভব করি বা যে পথে চলি, তা কি কেবলই বাইরের পরিস্থিতির ফল, নাকি আমাদের ভেতরের বোধ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চেষ্টার ধরন, এই সব মিলিয়েই আমাদের অভিজ্ঞতা আর ভবিষ্যতের পথটা তৈরি হচ্ছে? এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, যাই উৎসের ভাবনাগুলো আমাদের সামনে এনে দাঁড়া করাচ্ছে। আমাদের পথ চলা, আমাদের সুখ দুঃখের অনুভূতি, এর কতটা বাইরের দুনিয়ার হাতে আর কতটা আমাদের নিজেদের ভেতরের জগতের প্রতিফলন? এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। হ্যাঁ, এটা নিয়ে শ্রোতারাও নিজেদের মতো করে ভাবতে পারেন, নিজেদের জীবনের অভিজ্ঞতার নিরিখে মিলিয়ে দেখতে পারেন।